सरकारे गौसे आजम नजरे करम खुदारा सरकारे गौसे नजरे करम खुदारा मेरे खालिका सबर दो मेरे खालिका सबर दो मैं फकीरो हो तुम्हारा सरकारे गौसे नजरे करम खुदारा अस्सलाम जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया जूली को मेरे भर दो और न कहेंगे दुनिया ऐसा सखी का मांग था फिरता है मारा मारा सरकार गौसे आजम नजरे करम खुदारा अस्सलाम छूटे न कभी तेरा दामन छोटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनो दीनो हसन या ख्वाजा मुईनो दीनो हसन अल्हम्दुलिल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह व मन यफ़अल ज़ालिका फउलाइका हुमुल खासिरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि उपस्थित ঐতিহ্যবাহী মুজাফফরপুর গ্রামবাসীর উদ্যোগে আল্লামা নজির আহমদ শাহ রহমত শাল কাদিরি রহমতুল্লাহ আলাইহির ৫৮তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আজিমুস শান নুরানি রুহানি ইমানি মাহফিল এবং মুজাফফরপুর হামিদিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসার ৭ম সালানা জলসা বিশাল সুন্নি সম্মেলন এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা পীরে তরিকত হযরতুল খাজা আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, সম্মানিত অতিথিবৃন্দ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব এবং সম্মানিত আলোচক পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দা জিল্লুহুল আলী এবং আমাদের মাঝে মঞ্চে তশরিফ ফরমা সারা বাংলাদেশ নয় বিশ্বের জমিনে যাকে এক নামে সবাই চিনে সুন্নিয়তের একজন উজ্জ্বল নক্ষত্র, যত আজাহারি আছে সবাইকে আজাহারিকে নতুন ভাবে আবার আজাহার দিয়ে পাশ করান যিনি মুজাহিদে মিল্লাত বীর মুক্তিযোদ্ধা হযরতুল হাজ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বাইশহাজারি মাদ্দা জিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমাদের মাঝে বৃদ্ধ বয়সে এসে দেখা দিলেন, মহব্বত দেখাইবেন, পুরজুশ ওসিহত এবং নসিহত পেশ করবেন। সবাই একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এবং এর আগে সুন্দর রুহানি বয়ান পেশ করলেন সুন্নি জামাতের অহংকার আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি এবং এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস ভিত্তিক যেগুলো দলিল ভিত্তিক আলোচনা সুন্নি জামাতের রত্ন উদীয়মান তরুণ বক্তা গবেষক মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব এবং মাওলানা আতাউর রহমান কাদেরী সহ অসংখ্য নাম জানা অজানা ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আশিক রাসূল ভাই এরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারে, তো আল্লাহ মাহফিলকে কবুল করুক। আর একটু জোরে করে বলেন, আরো জোরে। শুকর অনরার দেখি ভালো লাগে, লাইট হয়ে গই গুই বেশ গরিবের সুযোগ নাই, উজুর আসছে দো দেরি হই তো আয় আসি দো খুব শহরে 10টা বাজে, এতক্ষণ বইল দি শুধু অনরার মহব্বতে। তো এই প্রত্যেকে বইন আল্লাহ মাহফিলেরও কবুল করুক। আই অনলি ফর 10-15 মিনিট অনার আল্লাহ তবরুক হিসাবে আসি দেরি
বইয়ন মিলাদুন নবী যদি বেদাত হয় টঙ্গীর ইস্তেমা জায়েজ কিভাবে হলো? এক লোড়া পানি 10 টাকা, এক লোড়া পানি 10 টাকা। ট্রেনের স্টেশন মাস্টার মাইক দিয়ে বলতেছে আমাদের লেলের টাকাগুলো দিয়ে যান। চিল্লা মেরেছেন, অসুবিধা নাই, 2 দিন 3 দিন পর্যন্ত আম বয়ান দিয়েছেন, অসুবিধা নাই। আখিরি মুনাজাত মানে জীবনের শেষ মুনাজাত, আর ফিরে আর নাও আসতে পারেন, কিন্তু লেলের টাকাগুলো দিয়ে যান। টঙ্গীর বঙ্গি বুঝা বড় দায়, সেখানে বলে কোটি কোটি নেকি উজান ভাই, ঠিক না? আহা, টঙ্গীর ভাইদেরকে বলতেছি, আপনারা যারা মিলাদুন নবীকে বেদাত বলেছেন, জুলুসকে বেদাত বলেছেন, তা আপনারা এই টঙ্গীর ইস্তেমাটা জায়েজ কোন কিতাবে পাইলেন? এটা হলো আমাদের প্রশ্ন, ঠিক না? এক বদনা ভানি 10 টাকা। আফসোসের বিষয়, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনাতে 50,000 সওয়াব 1 রাকাতে, বাইতুল মুকাদ্দাসে 25,000, কিন্তু টঙ্গীর মধ্যে 49 কোটি রাকাত নামাজের সওয়াব। কত ডিগ্রি বের গেছ? লিখেছেন কে? মুফতি লুৎফুর রহমান ফরাইজি। লিখেছেন কে? মুফতি লুৎফুর রহমান ফরাইজি। ওনার লেখাটা আমি ইউটিউবের মধ্যে তুলে দিছি। তাদের মহতম, এই টঙ্গীর মহতম, কাবার 1 রাকাতে তো ব্যাটারি খাইবি লিখি তোমার, আরে বাতাসে পাইয়ে না, কাবা আছে কোন ঘটে গিয়ে গো, দরজা জানালা বিয়াগুন জামফিট বাঁধা, তাইলে নেটওয়ার্ক গলইতেছ না, তা খানো বাঁধি বেলাইলে, নাকো বাঁধি বেলাইলে, ওয়াজ গলাইম করে একখানা কুলো অনজ্ঞ দাগ গলাই চারি নি চাই। মক্কা শরীফত 1 রাকাতে, মদিনাত বাইতুল মুকাদ্দাসত, টঙ্গীত 49 কোটি, 49 কোটি রাকাত নামাজের সওয়াব বিলগত দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, বিভিন্ন মিডিয়া মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতে যান, বাবা কোন জায়গা থেকে আইছেন? নরসিংদী থেকে আইছি। কেন আইলেন? কথা আমাদের বড় হুজুর বলছে এখানে বলে হজ করবার টাকা তো নাই, এখানে আইছি হজের সওয়াব হয়ে গেছে। খতর মুসিবত ভাই। যে ব্যক্তি টঙ্গীর ইস্তেমাকে হজের সাথে তুলনা করেছেন, ইমান শেষ। ইমান বড় করে ক শেষ না, তত মসজিদত গলা দিয়ে 7 জন মিডিয়া শুনি আসো, তো কি বই তারা ধর্মকর্ম লাগাইছে দে, তো তুই গলে বেলাতে কাটতি কি বই তারা গুতে দিলি, তুই তো গলে যাতি গো লাইনো ফেরবো না, আর কত শুনি আছে তো বহুত বড় জারবো। বাস মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বাস দিদি সলনিয়ান বরণ খরাজুন নিওয়া বরিব, আশিক রাসূল ওয়া বরিব, তারপর তোলায় তোলায় দাম, ঠিক না? ইয়া নইলে 1 নম্বর বিষয়। ইয়া তো টেকনা ব্র্যান্ড যুদ্ধ চলে। আই আর আগদি মাহফিলত গিয়ে দেখানো খোয়াক কম খড়া খোয়াক কম গিয়ে দি নয়া গে ভাই দেখতে মানুষ মাঠ ফুরেন না, মানুষ মতমল বই লই দে এক একবার ফেডদার মনের উড়ইব
ব্যাগ গুনুজুর হল বইল ইয়াটা দেইতে ছোটর মধ্যে 1 নম্বরে তো আই আছে দে হ্যাঁ কই দেখুনের দেইতে তো লু ফাতার কই করতো নাই এটা কি ওয়াজ কইব তো লসে লসে 2-4 আর গলাই হদুজুর তো খোয়াইছে আছে তা কই তো খোয়াইছে তাইলে রসুলের একখানা দাঁড়িয়ে সালাম দিতে পারিগম না কত নতি এলেও তো বেইজ্জত হইম যে লস গলাই দিলে তাইলে সুন্নি আলেম আশিক রসুল জেড়ে যাইব হকের কথা ইন হই আইব ঠিক না কিন্তু আর মধ্যে কিছু বেজাল গলে গই আর মধ্যে কিছু বেজাল ঢুকি গই ইয়া ইন্দি উজুর গায়ের বিলহর হুমদি আলী হাসান ওসামা রাজাউল করিম আবরার উল ইসলাম উরিফুরি না ডালফুরি এগুনেরা আই কিছুদিন আগে খোঁচাইলাম দে ফেরাক দি আর গুনা আর ডাইরেক্ট বাইকে গিয়ে মাতুল দি আই এগুনেরে খোঁচাইলাম দে কি দি ফেরাক দিয়ে রে খোঁচাইলাম দে আলী হাসান ওসামারে খোঁচাই দি কিনলে ইতে শেরে বাংলা সুজুরের শিয়ালে বাংলা ডাইকে দেই কে বড় করি নাউজুবিল্লাহ কহ না রাজওয়াল করিম আবরার নাসেরার ইতে রায় খোঁচাই দি কিনলে ইতে মিলাদুন নবীরে দুর্গা পূজার সাথে তুলনা করি এবং মাইজ ভান্ডারের জান নামের কাউন্টার হই বড় বড় মুফতি সাহেব আসিল কিন্তু জোয়াম ন দে কিন্তু বড় অর্গরি আমি মিডিয়ার মাধ্যমে যাতে তারে যারা সন্তান হওয়া শুরু করি ঠেলা বেগুনে জ্বলি উঠছে না একা খাওয়া না শেষ পর্যায়ে দে দে ইটার আর খোঁচাইলাম না কি দি কিন্তু আর গুণ ইটার আর গুণ আর গুণ আর বের গেতে মাতুল দি অনারা না দেখো তাহলে মোনাফেক তো আই বেলাই বার যা হইতো না মোনাফেক গরত গলে কি গই ঠিক না হন ওয়াবির সাইজে না দেখো না দিন হই বেলাই মাজারত ডারামে মাথা যায় কিন্তু হই দে আইডল সাজি সুন্নি সাজি রে মলয় কদুয়া নারার ভিতরে গলে দে গুনে ঠিক না ওয়া বিশ্বাস আছে না দে মাজারে মাজারে ডারামে মাথা যায় এখন ওয়া বিশ্বাস আছে দিয়ে না কিন্তু আইডল সাজি রে আর ভিতর গলে রে যে তোর মাজার এত দাম বাক্স কই হযরত কেবলা আল্লাহ মস্কারি কইলে দে এগুন হইলে আর সুন্নি মুনাফিক এগুন আই ওয়াবি অলরে রাজওয়াল করিম আবরার রে আলী হাসান ওসামা রে ডাইলপুরি নে ভাইপুরি রে আই কুতো আইলাম দে সারা বাংলা রে শিয়ালে বাংলা ডাকে দেই যারা সন্তান ডাকি আই তারারে তারার লগে আল্লাহ চলতে মনাজারা কিন্তু শেষ পর্যায়ে আর গুণ আরে বের গেতে মাতুল দি কে তোরা গারে মাতুল দি বের গো খোদা আরা ওয়াজ হইলি তারা মারহাবা লেখে দেন না এইসব খোদা আরা ওয়াজ করে দি তারা কি লেখে এ ওয়াবির মারহাবা ভাই আল্লাহ বের গেতে করে জাহাঙ্গীর হুজুর রে ইয়াল্লাহ শেরে বাংলা হুজুর বড় আফসোস করে হই ওয়াবি ওলা হাত ডাকে মুতি দিয়ে এইসব ওয়াবি ওলা হাত ডাকে কি করিকে মতি দিয়ে কিন্তু আর হদুয়া মুনাফিকের কারণে একদিন সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবে বই ঠিক না হড়ে গইও শেরে বাংলার ওরস আইলে বেগুন শেরে বাংলা হয়ে যাই শেরে বাংলার সৌদুর তুন বড় হয়ে যাই ঠিক না কিন্তু শেরে বাংলা সৌদুর রে উগ্গতুয়া মলয় ন বাতিলের আলী হাসান ওসামা তারেক মনোয়ার রাজওয়াল করিম আবরার অলিপুরি না ডাইলপুরি মুজাফফর বিন ইউসুফ এই 500 জন 8 জনে শেরে বাংলা শিয়ালা বাংলা শেরে বাংলা শিয়ালা বাংলা হনমলয় জবাব দিয়ে না লাইভ তাই দুইয়ের কথা কইয়ে না এ কই দিবে জাহাঙ্গীর হুজুর যে ব্যক্তি কই দি ইমাম শেরে বাংলা রে শিয়ালা বাংলা ডাকে কোন না কোন দিকে তার জন্মের মধ্যে সমস্যা আছে এ কই দে জাহাঙ্গীর হুজুর ইয়াল্লাহ আরে বেগুন মাতুল দিছেন সদা ভাই ওয়াবি সদা কোনে বাতল তখন আড্ডা কথা ইस्तो না উনার খবর জানে গানিতে রাবিয়া গুনে গাইয়ে কিন্তু আই গায় ঘর গলা দিতে
হইছো ইতারা খুব গাইয়ে কিন্তু আই উকম আর কি দে আই দিবে হন টাইপের হলো সুযোগ নয় ইতারা কোন পাতল করি গোস্ব হননি কত গোস্ব দেখো তো উজুর আমিকে উজুর মন দামিকে সায় কত দার বিয়াই কো আবি আই তো আর নসিনি বাজি তুই গোস্ব নই হইছো গালাগালি আল্লাহ আমল করিব তৌফিক দান করক ভাই অল মুরব্বী অল আফসোস লাগে বড়ই আফসোস লাগে আর আর মানুষ খদুয়া মুনাফিক হইছে ওনার কারণে আজ ইয়ে সুন্নিয়ত খান হানে গই সুন্নিয়ত কি গই হান হানে গই ইতে হদ হাই বড় উতে হদ হাই বড় বেগ বড় হইতো সুন্নিয়ত কি গই উত্তর ভাট হয়ে গই আজ ইয়ারা একত্র হইলে হনা বাতল হনা দিন মাথা সারা দি উড়ি চাইতো না কিন্তু আজ ইয়ারা বেগুন সিরি গই দেই আজ এই যে জিন্দিতুন বারে ইন্দি মাটির তারে দে ঠিক না আল্লাহ সুন্নিয়তের আলেমল বেগুনের একইব তৌফিক দাও ইতাইলি ইতে না যা মিলা যদি ইতাইলি উতে না যা ইতাইলি ইতে না যা ঠিক না এত বাজাত কিলে বাজাত দে একজনে গুতে সুন্নিয়তটা খাওয়াই গই ঠিক না আল্লাহ বুঝিবার আমল করিবার তৌফিক দান করো বিশেষ করে কিছুদিন পর্যন্ত মিডিয়া জগতের মধ্যে একটা জিনিস বাসতেছে সেটা হলো আমাদের মাননীয় এমপি সাহেবকে বলতেছি একটা মাদ্রাসার মধ্যে আপনি খুব সুন্দরভাবে বসে উপযুক্ত জগৎ বিখ্যাত আলেমদেরকে নিয়ে আপনি বক্তৃতা দিলেন খুশি হয়েছি কিন্তু একটু একটা নবীর বাগান প্রতিষ্ঠান একটু যদি সুন্দরভাবে শালীনভাবে ইসলামিক পোশাক পরে যদি আসতেন আমাদের আরো একটু কি হতো ভালো হতো কারণ এটা রাসূল পাকের কি বাগান হয় না বাগান সে গত পরশু মনে হয় গাজীপুরের মধ্যে বাতেলারা একটা বন্ড মাজার ভেঙে দিয়েছে কি মাজার তুই আল্লাহ আফাড়া মাজার স্বপ্ন দেখো থোরের বাজার মাজার উঠি গিয়ে গই তাইলে তুলি বেলাইলে বাতেলা ভাঙি দিয়ে দে আসলের উদ্যোগ হতি নই এসব হননি কারণ এলে বাঙ্গা যেতে শুরু করিবে আরেকদিন আসল ভাঙতে তারা তো দ্বিধাবোধ করতো না ঠিক না গাজীপুরের ব্যাঙ্গে দনা দেখুন তো মোবাইল কমিয়ল প্রশাসন লই যাই ভাঙি ফেলেই দে তো ইতে বন্ডাই ইয়েন নগরলে এলে ব্যাংতে যেতে বাতল হলো সুযোগ পাইব আব্দুল ওয়াহাব নজদি যেভাবে সরকার হইয়ে সর্বপ্রথম জান্নাতুল বকি শরীফ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ভাঙে দিয়ে এত বড় জালিম তুই আল্লাহ বন্ড মাজার তুলি ফেলাইলে ভাঙতে একদিন আসলের উদ্দে আঘাত নোয়াইব না এখন বড় করে হ না আল্লাহ হনমিককে বন্ডামি চলিলে এগুনের মিক্কে এখানে সব দিও কারণ বন্ডই আসল খাইবিলে গিয়ে বন্ডই আসল আল্লাহ এগুন বুঝিবের আমল করিবে তৌফিক দান করো এখন বড় করে হন আর মাত্র 5 মিনিট আর হুজুররা কষ্ট দইন না ন আই 10টা বাজে আসছিলাম আরে 11টা 11:30 দিবে লোক হামইতো তইলে যাক আলহামদুলিল্লাহ আর বাজান সভাপতি সাহেব আইছি ওনারা যারা শুন ভালো লাগে মা বইন হলো উনার না হইতে তেমনু ওনারা মা বইন হল ফরদানো সিনি চললেন 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়িগন ওনারা আইসুন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়িবে তৌফিক দান করক একাম বড় করে হনা তোই ফরন পড়িব না ফরনা এসান নামাজ না পড়ে দিলে ফজিলত আল্লাহ মানুষ নাই নিয়ে আয়াত তুলতাম কই দেন না আছে তো ব্যস্ত মানা দি ফেলিব না দিত না ইজান উদিয়ালিস সালাহ মুয়াজ্জিন যখন আযান দিয়েছেন আমার রাসূল বলে এটা মুয়াজ্জিনের ডাক না হাইয়ালাস সালাহ যখন ডাক দিল এটা ডাইরেক্ট আল্লাহর ডাক এখন বড় করে হ না ডাকা আল্লাহর যেতে ডাক হইয়ে
খালত থাকো কুলত থাকো বিলত থাকো জেড়ে থাকো দোয়ানত থাকো ঘরত থাকো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো আসো ডাকের দোকানে একা বড় করে কও না তইলে আর মাথা বুলো করা বলতো না এনে মসজিদও যাইবেলাই ঘরত তুন খালত তুন দোয়ানত তুন বাড়িত তুন এনে মসজিদও জোয়াড়া শুরু করো ওরা কড়ো জ্বর কত মসজিদও যাই দেখো খিয়া কত খাইয়া আলাস সালাহ আল্লাহ ডাকে দে যার গুইদে তুই তো কিচ্ছু না জানো আর কত কিছু জানা বলতো না আল্লাহর ডরে যার গুইদে আন্দার খবর কেন তাই কমি গেল যার গুইদে ফেরেশতারা আল্লাহ কথা হাত ডরে যা তিতাড়া শুরু করে জীবনের গুনাহ মাফ করা শুরু কর বড় করি মসজিদে যাই উজুর পানি যেতে ফেলার আরিফু মিন আসারিল উজুহে উজুর পানি যেতে ভরের আর নবী অগদ তুই দেখত মুকুতুন পানি মারের আর আই মদিনাত তুন দেই জীবনের গুনাহ তো জরিজার গুজো না নেই চোখে দেখি কিছু জানা বলতো না মুফতি সাহেব কারি সাহেব মুহাদ্দিস সাহেব ওয়া বলতো না আল্লাহ ডাক দিয়ে মসজিদে যদি দিবা কদমে কদমে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে কই আল্লাহু আকবার মসজিদে যে নিয়ত বাঁধি ফেলেবি কিচ্ছু না জানো শুধু ইত্তাকুল্লাহ হারে ভয় করি আল্লাহরে ভয় করি মসজিদে নিয়ত বাঁধি ফেলেইও আইনা ইন্না শাইতান লিল ইনসান আদুউম মুবিন শয়তান তো আছে কত তুই ওটা 50 বছর ওই গিস গই বাতাসে পর্যন্ত তোরে গুরাই না পারে তোরেই তাল তুলি দিল যখন শয়তানে গোলাত্ত এসো হ না তোরে মনে গলা দিল দে এই খাতারের মধ্যে নিশ্চয় জাহাঙ্গীর হুজুরে হাইয়া আলাস সালাহ কই গলা দিয়ে দে তো গলে গিয়ে সার খাতারত তুন শয়তানে কদে বার করন তো সম্ভব ন এ ফাঙ্গতি দুয়ানে হিসাব পান করি ফেলাছ না কি কদে ইয়া খান দি দে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই নি খ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সম্বন্ধে কিছু বলো বখন ফেমিকে দিয়ে দিল আই যাইতেম ন তোরা আঙ্কালা গালি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আল্লাহ হেদায়েত করক আমিন না 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে না কি ডে ক্লিয়ার আছে ভ্যালেন্টাইন্স ডে এগুন জানা ছাড়া আর কিছু নয় হনকিয়াতে যদি জানা করতে মনে হয় এটা আর একদম অফরমাই ফললো জানা করিব ভালোবাসা করিব ঠিক না কোন ভালোবাসা দিবস নাই কে ভালোবাসা দিবস তুই আল্লাহর ঘরের মসজিদুল্লাহ করিন না পারে মাই বলো এটা ডান্ডা না তো ঠিক কর নম্বর দিলেন না করার দে ওই এলাকা নামাতিস হ্যাঁ কি করি খেয়াল কর আল্লাহু আকবার করি নিয়ত বাঁধে না এই যে মাঝের নেই নিয়ত বাঁধি ফেলে শয়তানে পাইয়ে না তোরা কোনো কই গেল বেলাই কথা খাইয়া আলাস সালাহ আল্লাহর ডরে গেল দেখো দেখ দোয়ানের হিসেব পান করি ফেল ই তো আসাইছে মাদার গাছ বাল মানুষ ইতো কথা হয় সোলামাই টিয়া বাইকা দিতে লেখাও না যা ই তো এর দূরে তো ভাই 20-50 বছর বাতাসে পর্যন্ত বসে মিকে গলাই নেওয়া পারে নিয়ত বাঁধি ফেলে ফেরেশতা আছে তো আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরে ফেরেশতা আছে না ফেরেশতা খোদা আইতে এতদিন বাদে গলই দেয় না কিন্তু হিসাব চলে তো দোয়ানের এখন ইতে রেখে করব আল্লাহ কত শয়তানের শয়তানি তুন আমি আল্লাহর রহমত কোটি কোটি গুণ বেশি একটু সিজদাটা মারে কিনা দেখো সিজদা যখন জমিনে মেরে দিবে মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দিবে ঠিক আছে বুঝতে পারছ না তাহলে জানো না জানো আল্লাহর ডরে ভয়ে মসজিদে শুধু কি মারিবে দে এই যে গানা এবে কিচ্ছু না জানিল কি করতাম কই দি সিজদা মারতাম কই দি এবারে না জানিল গসাই মাথায় শিখে হই না যাইব মানুষ ইবে তার বেকুব ন মানুষ এবং সলা তো ইবে নইলে 1 ঘন্টা জাঙ্গারে বিলত লামিদার ঘন্টা কেন মানে ফেলি ইবে বেকুব ন ভাই হাত দিকে জাহাঙ্গীর হুজুর ভাইলো ও হুজুর তোমারে দেখি দে বহুত দেরি হইয়া কারাম বুগত বাজাই আই ও যে মোহব্বত দর কি দেরি ই তো দর কি দেরি অবা দে দে ফাসে ঠিয়া নাই
আহা ইটা তো বেকুম ন বেকুম জানে এলে বেকুম হইলে বাঁচুয়ার বাবুই তো না তাইলে যা জানো যে তো জানো আল্লাহ হাইয়া আলাস সালাম হইয়ে মসজিদ জগই সিজদা মারানোর তাকো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে কই বরাবরই হ আল্লাহ মাহফিলের কবুল করক আর সুন্নিয়তের ফিলার আল্লামা মুজাহিদ মিল্লাত আমাদের ওস্তাদুল উলামা সুন্নি জামাতের রওনা বীর মুক্তিযোদ্ধা হযরতুল হাজ মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম ভাই হাজারি মাদ্দাজিল্লাহুল আলী উনি প্রবীণ আলেমে দ্বীন দীর্ঘক্ষণ উনাকে বসায় রেখেছি হাজার হাজার ছাত্র আলেম যারা বানায় উনি আমাদের মাঝে তশরিফ এনেছেন উনি আমাদের মেহমান তো আমাকে জোরপূর্বক সেখানে বসানো হয়েছে যাক জাহাঙ্গীর হুজুরকে দোয়া করবেন আর এক সময় আসলে আর কিছু আলোচনা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগামী কাল মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা সপরিবার রওনা দিচ্ছি বিশেষ করে আমার 3 ছেলে 2 মেয়ে পরিবার সহ মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে আমার রাসূল পাকের শহর রাসূল পাকের জিয়ারত করার জন্য রাসূল পাকের রওজা মুবারক থেকে খুশবু নেয়ার জন্য রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি দোয়া রইল দেশবাসীর জন্য ইনশাআল্লাহ আমি এবং আমার পরিবার দোয়া করবেন ইনশাআল্লাহ বিশেষ করে আমার দয়াল নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে উম্মত আমি রাসূলের রওজা মুবারক পর্যন্ত এসে জিয়ারতে দাঁড়িয়ে যেতে পেরেছে তার জন্য সুপারিশ করাটা আমি রাসূল পাকের উপর ওয়াজিব হয়ে গেছে আহা সুবহানাল্লাহ অনেক নিয়ামত অনেক বরকত আমার রাসূল পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা তোমরা সবাই আমার রাসূলের রওজা মুবারকে যাও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল তোমরা রাসূল পাকের দরবারে গিয়ে ইস্তেগফার জানাও আমার রাসূল যদি তোমাকে কবুল করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করব রহমানুর রহিম তো আপনারা দোয়া করবেন আমাদের স্বপ্ন আমাদের কলিজার টুকরা আমাদের জানের নবী দয়াল নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকার দু আলম সুলতানুল মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক খুশবু যেন নিতে পারে কাবায়ে মুআজ্জামা 360টা মূর্তি ছিল এগুলো দুরবিত করে কাবাকে কাবা বানাই দিলেন দয়াল নবী তো হযরতে ফতে মক্কা যেদিন বিজয় হচ্ছে তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক কাবা শরীফের উপরে তুলে দিয়েছিলেন তুলে দেওয়ার পরে বেলালকে বলতেছেন বেলাল আজকে মক্কা জয় হচ্ছে ফতে মক্কা হয়ে গেছে তুমি একটা আযান দাও সারা কুল কায়নাতে আযানটা শুনো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো মদিনা শরীফ থাকতে মক্কার দিকে ফিরে আযান দিতাম এখন তো আপনি রাসূল পাক আমাকে তো ডাইরেক্ট মক্কায়ে মুআজ্জামার উপর তুলে দিলেন কাবা শরীফের উপরে আমি এখন কোন দিকে ফিরে আযান দিব এটার নাম তো ঈমান আমার রাসূল বলে কাবে কে কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে দুনিয়াত ওলাদতুল মুস্তাফা মওলুদুর রাসূল হয়েছে আমি যখন তশরিফ এনেছিলাম এই আল্লাহর কাবা আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল বেলাল তুমি আমি রাসূলের দিকে ফিরে তুমি আযান দাও তাহলে রাসূল পাক হলো কাবার কাবা তো যে ব্যক্তি মক্কায় গিয়ে মদিনা শরীফে যায় নাই রাসূল পাকের জিয়ারত করে নাই আমার রাসূল বলে সেই উম্মত আমি রাসূলের উপর জুলুম করেছে সেই উম্মত আমি রাসূলের উপর জুলুম করেছে তো সেজন্য দোয়া করবেন সবাই আমরা মদিনার মুসাফির হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার আসি দোয়াতে তো আলহামদুলিল্লাহ আমার রাসূল যদি আমাদেরকে কবুল করে আমাদের জীবন ধন্য আমরা গোলামে মুস্তাফা রাসূলের গোলাম হতে পারলে আমরা সার্থক আমার রাসূল কবুল করলে সার্থক অনেক বাতেলারা বলবে আমরা তো আল্লাহর গোলাম রাসূলের গোলাম কিভাবে
আপনাদের ভুল ধারণা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন খেলা করছিল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুজনের সাথে, তখন কি কারণে একটু ঝগড়া লেগে গেল, তখন বলতেছে ইমাম হাসান হোসেন, তোমার বাবা তো আমার রাসূলের গোলাম। তখন ছেলে কাঁদতে কাঁদতে বাবাকে যখন বলল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনাকে গোলামে বলেছে, রাসূলের গোলাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, আজকে তো আমার জীবন ধন্য, এটা ইমাম হাসান হোসেনকে লিখে দিতে বলো। লেখে যখন নিলেন তখন দুনিয়াবাসীকে দেখাইতে লাগলেন, এতদিন যে রাসূলের গোলাম ছিলাম কোনো দলিল ছিল না, আজকে আওলাদ রাসূল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে আমাকে রাসূলের গোলাম হিসেবে সাক্ষী দলিল করে দিল। এই কাগজটা আমি কবরের মধ্যে নিয়ে যাব, হাসরের ময়দানে কবরের মধ্যে আমি রাসূল পাককে দেখাইব। আলহামদুলিল্লাহ। তো সেই জন্য গোলামে মুস্তাফা আল্লাহ যেন আমরা যেন হতে পারি, সেই জন্য মদিনার মুসাফির আমরা যেন হতে পারি, সেই তৌফিক দান করুন। বিশেষ করে যারা দেশ এবং প্রবাস থেকে দেখবেন, আপনাদেরকেও দোয়া করতেছি, আপনাদের জন্য জিয়ারত, আপনাদের জন্য সালাম। আমরা দয়াল নবীকে ইনশাআল্লাহ বলবো। আমার 3 ছেলে 2 মেয়ে, আলহামদুলিল্লাহ তাদেরকেও নিয়ে যাচ্ছি মদিনার বাতাস খাওয়ার জন্য, রাসূল পাক থেকে খুশবু নেওয়ার জন্য, নবুয়তের খুশবু যেন আল্লাহ আমাদেরকে যেন নসিব করে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ মক্কায় মুআজ্জামার খুশবু, সাফা মারওয়ার খুশবু, মিনা মুজদালিফা আরাফা, আল্লাহ যেন জিয়ারাগুলো যেন কবুল করে, জবল নূর সুর যেগুলো আছে আলহামদুলিল্লাহ হুদর ময়দান সহ আল্লাহ যেন আমাদের নসিব করে মতো আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার মোবারকে জিন্দা, উনি বেলায়েতুন নজরে আশিকদের সাথে কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আপনারা কেউ যদি দলিল না পান, আমার কাছে আসিয়েন দরবারে জাহাঙ্গীরিয়া, অহরহ দলিল এখানে আমার কাছে আছে। শুধু তাই নয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন জটিল এবং কঠিন কোনো মাসালার মধ্যে বাঁচতেন, তখন উনি বলে আমি ডাইরেক্ট সোজা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারকে চলে যেতাম। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, উযু কালাম করে নামাজ পড়ে আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি মাসালাগুলো জিজ্ঞাসা করতাম। সুবহানাল্লাহ। এটা অনেক নিয়ামত, অনেক ফজিলত, অনেক ফজাইল। শুধু তাই নয়, দামেস্কর আবু সালেহ তাহের কুর্দি, উনার মাজারে একজনে বিয়াদবি করতেছেন, উনি মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন, এখনো পা মোবারকটা বাইরে। সপ্তাহে এটা গ্লাস ফিটিং করা হয়েছে, সপ্তাহে এখানে নখ কাটা হয়। ওনারা যদি মারা যেতেন, গলে যেতেন, ফসে যেতেন, এভাবে লাথি মারতে পারতো না, এখনো জিন্দা। শুধু তাই নয়, জর্দানের মধ্যে রাসূল পাকের দয়াল নবীর একটু ছোঁয়া পেয়েছেন একটা গাছ, এখনো সেই গাছটা জিন্দা আছে। আপনারা ইউটিউবে, ফেসবুক, ইউটিউবে চান্স দিলে পাবেন। কারণ সোহবত আর নবুয়তের বেলায়েতে কিয়ামত পর্যন্ত এগুলো জিন্দা থাকবে। আলহামদুলিল্লাহ, এটা এত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। তো সেই জন্য গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভান্ডার, এটা মহাসাগর। আপনারা যারা বেদাতের গাট্টি নিয়ে ঘুরতেছেন, বেদাতের গাট্টি, বেদা, শিরিক, হারাম, আপনাদের শব্দ তো 3টা, এই 3টা শব্দ ছাড়া কোনো শব্দ নাই, বেদা, শিরিক, হারাম। সেই জন্য আপনাদের বড় বড় মুফতি মোল্লারা অস্তিত্ব নাই, এই ইসাইলে সোয়াব নাই, জিয়ারত বেদাত, ফাতিহা বেদাত, ইসাইলে সোয়াব বেদাত। সেই জন্য মরার ফরার খবর নাই। কিন্তু যারা ওলি আল্লাহর সাথে তাআল্লুক রেখেছেন, ইশকে রাসূল দিয়ে যখন আল্লাহর ওলিকে দেখেছেন, রাসূল পাকের প্রেম ভালোবাসা যখন দয়াল নবীর দিকে দেখেছেন, তখন তাদের চোখ আর চোখ নাই, এটা খোদার তাজাল্লির চোখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া বাসরুহুল্লাযী ইয়াবসুরু বিহি। তাই ঠিক তদ্রুপ আজকে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা মস্কা ঠাট্টা বিদ্রুপ করতেছেন, আপনারা কিচ্ছু না তো। আপনাদের মতো কয়েকশো আলেম যদি নাম টুটাবাটা আলেম এমনি বলতেছেন, ডিগ্রিওয়ালা দেখাইতেছেন, কিন্তু এগুলো আল্লাহর ওলিরা গনে না। বেলায়েতুন নজর এটা অনেক কিছু। এটা ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার চোখ তো বেলায়েতুর চোখ ছিল।
সেই জন্য উনি বলেছেন ভান্ডারিটা মহা একটা সাগর। আপনাদের মতো লেবার ভরা কিছু হুজুর, নাকেশি চিড়ি ভরা কিছু হুজুর যদি এক পাল্লায় শত শত হুজুরকে এক পাল্লা দিলে, আর গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্যান্ডেল যদি এক পাল্লা দেয়, আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ সেই স্যান্ডেলটা বাড়ি থাকবে। এটা হলো গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু বড়ই কারামত। তো সেই জন্য আপনারা যারা এগুলো নিয়ে বিরোধিতা করতেছেন, সুযোগ নাই, যত গালি দিবেন, যত আমাদেরকে মাজার ফুজারি বলবেন, বন্ড বলবেন, ততই আলহামদুলিল্লাহ ইজ্জত বাড়তে থাকবে, এখানে দরজা বাড়তে থাকবে। আপনারা এই পর্যন্ত বেদাত বলেছেন কি মাজারে যাওয়া, ওলি আল্লাহর দরবারে যাওয়া কি বন্ধ হয়েছে? বরং আরো বেড়ে গেছে ইনশাআল্লাহ। মাজার নাই কোথায়? মাজার নাই ফেরওয়ানের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জাহেলের, মাজার নাই আবু লাহাবের। আর আলহামদুলিল্লাহ আর সমস্ত যারা খুশবু পেয়েছেন প্রত্যেকের মাজার আছে, মাজার নাই এজিদের। আপনারা কি বলেন? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক থেকে মানুষ মাটি নিতে নিতে 3 বার লাশ দেখা গিয়েছে, তবরুক হিসেবে শুধু মাটি নিয়েছেন। শেষ পর্যায়ে রাশিয়া সরকার এটা শীশা ঢালাই করে দিয়েছে। সিয়াসিত্তার ইমাম প্রত্যেকের মাজার, সারি মাযহাবের ইমাম প্রত্যেকের মাজার, হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু আনহু মাজার, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু মাজার, মাজার নাই কোথায়? শাহিনশাহ সিরকুট রাদিয়াল্লাহু মাজার। তো দেখেন মাজার নাই কোথায়? পৃথিবীর সমস্ত প্রান্ত আলহামদুলিল্লাহ মাজার, আল্লাহর ওলি মাজার আছে। বেদাত 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 বেদাত, শিরিক, বেদাত, হারাম, এই শব্দ তিনটা, এগুলো নিয়ে মানুষকে যে এত গোমরাহ করতেছেন আপনারা, এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। এটা মাঝে মাঝে দুঃখ লাগে। বেদাত বলবেন কেন? কারণ বেদাত শিরিক যদি 24 ঘন্টা বলতে থাকেন ভাইজান, তাহলে দুঃখ ছাড়া আর কিছু নেই। বেদাত নয়, বেদাত বলা ঠিক নয়। কেন বেদাত বলবেন? বেদাত বলাটা উচিত নয়, বেদাত বলবেন না। আসল এটা, আসল এটা বড়ই নিয়ামত। এগুলো যদি বুঝতে হয়, জানতে হয়, মানতে হয়, ওলি আল্লাহর পথ অনুসরণ করতে হবে। নিজেকে দামি করতে মনে হইলে ওলি আল্লাহর সোহবত ধরতে হবে। ওলি আল্লাহর বেলায়েতের খুশবু যদি ধরেন, আপনার তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, আলহামদুলিল্লাহ। তো বেদাত বলিয়েন না, বেদাত বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, বেদাত বলার কোনো সুযোগ নাই। তো সেই জন্য ওলি আল্লাহর খুশবু নিয়ে চলবেন, ওলি আল্লাহকে মহব্বত করবেন। গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আছে, মুনাফিক কিছু আছে, মুনাফিক আমাদের মতো মুনাফিক। ওলি আল্লাহর মাজার আপনি ঘরে বলবেন কেন? ঘরে মাজার নিয়ে ঘরে কথা বলবেন কেন? প্রশ্নই তো উঠে না। ঘরে কথা বলার কোনো সুযোগ নাই, কারণ মাজারে বন্ডামি চলতেছে। এগুলো যে ঘরে বলে দেন, এটা বেয়াদবি। আপনি বলবেন যে কিছু মানুষ মাজারের এই জায়গাগুলোকে তারা একটু কলুষিত করতেছে, কিছু ব্যক্তি, সব না। কারণ কিছু ব্যক্তির কারণে আপনি আসলের উপর আঘাত করার সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি বলে সমস্ত আলেম সবগুলো বরবাদ হয়ে গেছে, তাহলে তার বউ তালাক, তার ঈমান খতরা হয়ে গেছে। কেন? ঘরে বলেছেন যে কারণ এই আলেমের মধ্যে এখানে সব আল্লাহর ওলি আছে, এলমদার আলেম আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর জাত, আল্লাহকে ভয় করে যে এরকম জাত অবশ্য আছে ইনশাআল্লাহ। তো এই ওলি আল্লাহকে ভালোবাসবেন। ফির আউলিয়া যেখানে আছে, ওলি আল্লাহর দরবার হলো আদবের জায়গা। সেই আদব শিক্ষাগুলো আল্লাহর ওলিরা দুনিয়াকে দিয়েছেন। তো বেদাত, শিরিক এগুলো বলার কোনো সুযোগ নেই রে ভাই। এগুলো বলবেন দুঃখ ছাড়া আর কিছু নেই। কারণ আমি গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু মাজার জিয়ারত করতেছি, তো আমাদেরকে ডাকেন কি মাজার পূজারি। কে মাজার কোথায় পূজা করলাম? এখানে জিয়ারত করলাম। এটা পূজা কোথায় হইল? আপনারা বলতেন পূজা করতেছেন। আর একজন ওই কিছুদিন আগে আপনারা তো দেখেছেন মোবাইলের মধ্যে ভাইরাল, সোশ্যাল মিডিয়া, কিছু স্কুল মাদ্রাসার ছাত্র কোথায় আমার পিছনে এসে লাগিল, হুজুর আমাদের জন্য একটু পরীক্ষার জন্য দোয়া করে।
আরে বাপ রে বাপ, ভাদ্র মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায়, বাতিলদের ফারার মধ্যে যখন এভাবে পাগল হয়ে গেছে, আগুন উঠে গেল। মানে জাহাঙ্গীর হুজুর শিরিক করছে, জাহাঙ্গীর হুজুর শিরিক করছে, এটা শিরিক করছে নি। জাহাঙ্গীর হুজুর শিরিক কই করল? জাহাঙ্গীর হুজুর শিরিক করছে, আমি শিরিক করি না। আল্লাহর ওলির বেলায়েতের খুঁজবো আজীবন জিন্দা, ওলি আল্লাহর বেলায়েতের খুঁজবো আজীবন জিন্দা। শিরিক বেদাত বলার কোনো সুযোগ নাই। কেন বলবেন শিরিক বেদাত? জিয়ারত করতেছি, ওলি আল্লাহ মরে গেছে, এরকম যদি মরে যায় 280 বছর পরে ভারতের জমিন থেকে একটা আল্লাহর ওলির মাজার থেকে ওলিকে তুললেন, বিশ্ব রোড পড়েছে সেই জন্য সেটা তুলেছেন। দেখ 280 বছর পরে শরীর তো দূরের কথা, কাফনে পর্যন্ত দাগ লাগে নাই, চেহারাটা মনে হলো আমাদের আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো এরকম সুন্দর চেহারা দেখলাম। আলহামদুলিল্লাহ। 1300 বছর পরে আমার রাসূলের এক সাহাবীকে যখন তুললেন ইরাকের জমিন থেকে, এসকেভেটর মারলেন, এখানে একটা লাশ আছে কিন্তু জানে না, একটু দাগ লেগেছে, ধর ধর রক্ত পড়তেছে। এগুলো কিভাবে আল্লাহর জমিনে কবুল করেছেন একটু দেখেন তো। মস্করা ঠাট্টা বিদ্রুপ করার কারণে তো আপনারা মরে যাবেন, যে আপনাদের অস্তিত্ব থাকবে না যে। কিন্তু ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, তারা আজীবন অস্তিত্ব থাকবে, মরবে না এগুলো। কারণ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ সাথে অনেক হুজুররা মোকাবেলা করেছিল, মোনাজারা করেছিল, তাদের অস্তিত্ব নেই। কিন্তু ইমাম শেরে বাংলার অস্তিত্ব আছে। লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করতেছে আশিক রাসূলের। কারণ আশিক রাসূল বেলায়েতের উজবদি উনি চোখে দেখেছেন। গৌসুল আজম ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা, গৌসুল আজম ভান্ডারী গোলাম রহমান রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের সাধনা আলহামদুলিল্লাহ দেখলে মানুষ পাগল হয়ে যায়। ওলি আল্লাহর সাধনা দেখলে যে যত কিছু বলো, কিন্তু আল্লাহর ওলিদের এগুলো বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে, মহব্বত করতে হবে, মহব্বত রাখতে হবে। আজকে দেখেন এই বাংলার জমিনে যদি শাহিন শাহী শ্রীকুট সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি যদি না আসতেন, আমরা সুন্নিয়ত গুলো বাতিল গুলো মনে হয় গ্রাস করে কে ফেলতো। এত বড় বিশাল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, উনা এই নামে বেনামে তৈয়বিয়া তাহেরিয়া, তাহেরিয়া সাবেরিয়া, এরকম নামে নামে আলহামদুলিল্লাহ মানে 300-র উপরে মাদ্রাসা আছে ইনশাআল্লাহ। এই সুন্নিয়তের মরকজ জামিয়া এবং ঢাকা কাদরিয়া আলিয়া, তাইলে এই সুন্নিয়তের মরকজ, আরো যারা সুন্নি দরবার আছে, আরো যারা সুন্নি প্রতিষ্ঠান আছে, এগুলো সুন্নিয়তকে ধরে রেখেছেন আলহামদুলিল্লাহ আজীবন জিন্দা। তো অবিশ্বাস করার কিছু নাই। হে কুতুব দিয়ে দ্বীপের মাঝে আব্দুল মালিক শাল কুতুবী রহমতুল্লাহ আলাইহি বসে রইলেন, অথচ সাঁতার জানে না অনেক মানুষ, কিন্তু দেখতেছি ওরস আসলে লক্ষ লক্ষ মানুষ চলে যায় একটু সোহবতর বেলায়েতের খোঁজ নেওয়ার জন্য। আর আপনারা বেদা শিরিক এগুলো নিয়ে ব্যস্ত, কারণ আপনার কাছে কেউ যাবে না, কারণ আপনার এই জবানে তাসিরও নেই। আপনি মরার পরে জিন্দাও হতে পারবেন না। আপনাকে ওই লাশ এই বাঁশ গলা ফসার আগে আপনার লাশটা ফসে যাবে, কারণ আপনি অবিশ্বাসী। যারা রাসূল পাকের নবুয়তের খোঁজটা নিতে পেরেছে, তাদের জীবন ধন্য হয়ে গেল কিয়ামত পর্যন্ত। তাদের যে কত দাম, তাদের যে কত সম্মান, একটু দেখেন না ভালোভাবে, একটু দেখেন কত সম্মান, কত ইজ্জত, কত তাসির। এগুলো বুঝতে হবে ভাই। এগুলো বেদা শিরিক শিরিক শিরিক, এই শিরিকের ফতোয়া দিতে দিতে আজকে শেষ করে দিলেন সুন্নিয়তকে, কলঙ্কিত কুলুষিত করে ফেললেন। তো এগুলো বেদা শিরিক বলার কোনো সুযোগ নাই। ওলি আল্লাহকে মহব্বত করতে হবে। কোথায় খোদালা ফাখার রাঙ্গ নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী ভান্ডার শরীফে যে উজু করতেছেন আসরের নামাজের উজু করতেছেন, শেষ পর্যায়ে ওখানে জঙ্গলের মধ্যে বাঘের থাবার মধ্যে পড়েছেন। শেষ পর্যায়ে এই বাঘের থাবার মধ্যে পড়ার কারণে
তো আজকে এই যে গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু এই বদনাটা যে নিক্ষেপ করলেন 40 থেকে 42 কিলোমিটার দূরে হবে খোদালা পাহাড়, এমন ভাবে মারলেন শেষ পর্যায়ে এই বদনা গিয়ে বাঘের মুখের মধ্যে পড়ল, আশিককে রক্ষা করলেন। তো ওলি আল্লাহর বেলায়েতের নজর এটা এত মজবুত, গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু বেলায়েত এটা এত মজবুত। আপনারা দেখেন না, একজন রাখাল গরু চড়াচ্ছেন, হযরত কেবলা বলো টুবি নে, টুবি ভরাই দিলেন। উনি বলতে যে টুবি দেই নাই, মনে হয় পৃথিবীর এলম সমস্ত এলম আমার কাছে চলে এসেছে। উনি বড় বড় আলেমদেরকে দেখতেছি উনি ওয়াজ করতেছেন, প্রশ্নের উত্তর দিতেছেন। রাখাল কোনদিন মাদ্রাসা যায় নাই, কিন্তু আলেমেরা শেষ পর্যন্ত রাখালের কদমে পড়ে গেল। রাখাল বলে তোমরা আমার কদমে পড়লে কেন? তুমি একজন রাখাল, মাদ্রাসা যাও নাই, স্কুলে যাও নাই, এত উত্তর, এত কোরআন হাদিসের এত প্রশ্নের উত্তর দিলে কিভাবে? সেই জন্য তো কদমে পড়তে বাধ্য হয়ে যাচ্ছে, কদম বুঝি করতে বাধ্য হয়ে যাচ্ছে, কদমে সুমা দিতে বাধ্য হয়ে যাচ্ছে। তখন ওই রাখাল বলতেছে এটা আমার পাওয়ার নয়, গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু আমাকে একটা টুপি পরাই দিছে, এই টুপির পাওয়ার। এটা যখন লাগাই দিছে তখন মনে হয় সমস্ত খুশবুগুলো আমার কাছে আসতেছে। কত বড় নিয়ামত ওলি আল্লাহর বেলায়েত, খুশবু। দেখেন আজকে গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু উনি শুধু বাংলাদেশে ছিলেন না, উনি সারা পৃথিবী কুল কায়নাতে গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা হুকে চিনেন। এগুলো বুঝতে হবে, এগুলো বেদা শিরিক বলে সমম নষ্ট করবেন না। ওলি আল্লাহকে ভালোবাসতে শিখেন, ওলি আল্লাহকে ভালোবাসতে শিখেন, মহব্বত করতে শিখেন। যদি পারেন, যদি ভালোবাসতে শিখেন তাহলে আলহামদুলিল্লাহ, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজীবন আছি ভাই, আমাদেরকে যত কিছু গালি দেন, এই দেন, হেই দেন, বেদাতি বলেন, শিরিকি বলেন, আমরা কিন্তু ওলি আল্লাহর, আল্লাহর বন্ধুর ফাঁস ছাড়ব না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সলিহিন। ওলি আল্লাহর নজরের মধ্যে যখন বসবো তখন একটা সড়ক, ওলি আল্লাহর একটা নজর যদি নসিবে ধরে তকদির পরিবর্তন ইনশাআল্লাহ। আল্লাহ তো দলিল করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু হবে, ওলি আল্লাহ হবে, কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। যে যত কিছু বলো, তো সেজন্য হাদিসে কুদসির মধ্যে আলমান রাসূল পাক বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল খারব। যারা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে মশকরা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহর যুদ্ধ তো বুঝেন, আল্লাহ যারা তো যুদ্ধ ঘোষণা করবেন, বাঁচার কোনো সুযোগ নাই রে ভাই, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ যার সাথে যুদ্ধ ঘোষণা করবেন, বাঁচার কোনো সুযোগ নাই, যে যতই কিছু বলো। তো সেই জন্য ওলি আল্লাহর নজর, নেক নজর, এটা আমাদের জন্য বড়ই উপকারী, বড়ই দরকারি। অনেকে বেদাত বলে, শিরিক বলে, না ভাইজান, ওই যুক্তিটা বুঝেন না। নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে, নাক কেটে ফেলবেন না মাছি তাড়াই দিবেন, এটা বুঝবেন না। তা আপনি তো দেখতেছেন মাছি কেন বসতো, নাকটা কেটে ফেলি। তা মাজারে কিছু আগাছা মানুষ আছে, কত শরীয়ত জানে না, তরিকত জানে না, এরকম অনেক জনে আছে। তা আপনি ওর থেকে সাক্ষাৎকার নিলে হবে? যারা ওলি আল্লাহর সোহবত পেয়েছে তাদের থেকে সাক্ষাৎকার নেন, সেখানে আলেম ওলামার থেকে সাক্ষাৎকার নেন। আপনি একদম পাগল ছাগল কোথায় কোন টাইমে গোসল করেছে তার কোনো খবর নাই, আপনি তার থেকে সাক্ষাৎকার নিচ্ছেন। মসজিদ একটা কুকুর প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবে না ধুয়ে ফেলবে? অবশ্যই ধুয়ে ফেলবে। তা আপনাদের যুক্তি হলে ভেঙে ফেলো, এখানে প্রস্রাব কেন করলো? এখানে মাজার অনেক কিছু থাকবে,
পাগল ছাগল এগুলো আল্লাহর ওলিরা বরদাস্ত করে যে আপনার বাড়ি ঘরে 1 মিনিটও বরদাস্ত করবে না। ওলি আল্লাহর উসিলায় কত হাজার মানুষ চলতেছে আপনারা জানেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু মাজারে যান না, লক্ষ লক্ষ মানুষ ওনার নামের উপরে চলতেছে। কিভাবে চলে? নিশ্চয় ওলি আল্লাহর উসিলা তাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন। যেখানে যান দেখেন, ওসল আজম মাইজবান্ডার রাদিয়াল্লাহু মাজারে যান, কত মানুষ চলতেছে রিজিকের সন্ধান একজন আল্লাহর ওলির উসিলা। শুধু তাই নয়, আপনি ইয়াদ যান, শাহ আমানতের মাজারে যান, কত ব্যবসায়ী কত মানুষ চলতেছে। ওলি আল্লাহর এটা একটা উসিলা। আপনি বলবেন এটা বেদাত শিরিক, এই শিরিক বেদাত দিয়ে জীবন শেষ করলেন, ছেলে মেয়েদেরকে শেষ করলেন। আপনার জিয়ারত বেদাত, ফাতিহা বেদাত, একটু ইসাইলে সওয়াব মাহফিল করলে বেদাত। কেন বেদাত? এত বেদাতের কন্ডাক্টর হলেন কেন? দুঃখের বিষয় শুধু এগুলো ছাড়া কিছু নাই। তো মরার পরে তার জিয়ারত নাই, করতেছে না, একটু খবর নাই না। তো কি আপনি কি হলেন? কত বড় হলেন? খবর নাই তো। এগুলো বুঝতে হবে রে ভাই, বুঝতে হবে। তো দেশ এবং প্রবাসী ভাইরা যারা দেখতেছেন, বিশেষত কাছে এবং দূর থেকে যারা দেখতেছেন, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আর একটা চলমান বিষয়, কিছুদিন আগে আরবের মধ্যে প্রায় দুবাইয়ের মধ্যে 1 বছরের জ্বর মনে হয় একদিনে পরে বাসায় দিছে। তো এটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো সেখানে দুবাই তো পরিপূর্ণ একটা ইসলামী রাষ্ট্র, শত শত মানুষ মুসলমান। এখানে দেখতেছি মন্দির নির্মাণ হয়েছে। কি উদ্দেশ্য করলো আমরা জানি না। কৃত্রিম উপায়ে বৃষ্টি তারা কিছুদিন আগে ফেলেছিল। তো আল্লাহর হুকুমের উপর, প্রকৃতির উপর যখন আঘাত শুরু করে, নিশ্চয়ই কোনো না কোনো বিষয় এটা হয়ে গেছে। তো বৃষ্টির কারণে এত বড় উন্নত দেশ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, যত বড় উন্নত হোক না কেন, আমি কুদরতের কাছে কোন ভাইয়া কোন কিছু না। আপনি যত বড় উন্নত হন না কেন, কিচ্ছু না। তাই বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেশের চলমান পরিস্থিতি যেগুলো চলতেছে, বিশেষ করে ঢাকার মধ্যে কিছুদিন আগে দেখলাম কিছু যুবতী মহিলারা মদ খেয়ে রাস্তার মধ্যে দেখতেছে একজনের সাথে একজনে মারামারি করতেছে রিসোর্ট থেকে বের হয়ে। আফসোসের বিষয়, শেষ পর্যায়ে প্রশাসন আসলেন, তাদেরকেও দেখতে যে মাতাল অবস্থায়, তাদেরকেও মারামারি, তাদেরকে সামাল দিতে কত কষ্ট হলো। এটা হলো কিয়ামতের আলামত। এই ইয়ং জেনারেশন যারা বর্তমান যুবক যুবতী, যে হালতগুলো আমাদেরকে দেখাইতেছে, বিশেষ করে ঈদের দিন আমরা দেখেছি পুরুষ মহিলা অবাধে ট্রাকের মধ্যে নাচানাচি, জেনার একটা আড্ডাখানা হয়ে গেল, জেনার। তো এগুলো দুঃখজনক বিষয়, এগুলো আমাদের জন্য লজ্জাকর। তো জাতিরও লজ্জাকর। 92% মানুষ মুসলমানের এখানে যদি এভাবে যদি ওপেন নাচানাচি শুরু করে 30 দিন সিয়াম সাধনার পরে, এটা এরকম নত, আগে রোজাটা কবুল হয়েছে কিনা এটা আগে ভাবো, তারপর আসছে যে আপনার নাচানাচি। যে মহিলাগুলো যুবতীগুলো কাফড় পরেছে, আমার রাসূলের বাণী, কাফড় পরে উলঙ্গ থাকবে। যে মহিলাগুলো কাফড় পরে ট্রাকের উপর নাচতেছে, তাদেরকে জাড়ার জুতা দিয়ে বাইরে গেল, জাতীয় খুশি হয়েছে। তো বিশেষ করে কাফড় পরে উলঙ্গ থাকবে। তো সেই অবস্থা 80 বছরের বুড়ার থেকে জোয়ান কি চলে আসবে? তাদের যে হালত, যে কাফড় চোপড়ের অবস্থা। তো বিশেষ করে আল্লাহ এগুলো থেকে দুনিয়াকে, দেশ দুনিয়াকে, মুসলমানকে আল্লাহ ফানা লাখক, আমিন। ইসলামের জয় হবে আলহামদুলিল্লাহ। আল মুসলিম আখুল মুসলিম, সব মুসলমান এক হবে। বর্তমান আলহামদুলিল্লাহ ফিলিস্তিন শান্ত আছে। ইরান যেভাবে এই ফায়ার করলো এই ইসরায়েলের উপর, এটার দরকার আছে। মুসলমান যদি এভাবে আপনাদের শক্তি না দেখান, তাহলে ইহুদি নাসারারা মুসলমানের উপর আঘাত করতে থাকবে। এটা একটু আমাদের জন্য অনেক ভালো হয়েছে, মুসলমান জাতি খুশি হয়েছে।
শক্তিধর যারা ঈমানওয়ালা, ইহুদি নাসারাদের সাথে বেশি বন্ধুত্বর প্রয়োজন নাই তো। এত বর্তমান বিশ্বের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ 313 জন দিয়ে হাজারের উপরে কাফেরদেরকে পরাজয় করেছেন এই আমার পেয়ারা রাসূল। তো বর্তমানে 180 কোটির উপরে মুসলমান, সমস্ত মুসলমান যদি একত্রিত হয়, ইসলামের জয় আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত নিশ্চিত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে যেন কবুল করে, আল্লাহ সেই তৌফিক দান করুক। বিশেষ করে যেভাবে দেশ এবং প্রবাস থেকে দেখলেন, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যারা ভালো কমেন্ট করেছেন আপনাদেরকে ওই ধন্যবাদ জানাচ্ছি, আর যারা খারাপ কমেন্ট করেছেন এগুলো বংশগত সমস্যা। তো বিশেষ করে সুন্দর যারা কমেন্ট করলেন ধন্যবাদ, সুন্দর কমেন্টের জন্য আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। ফিরাউলিয়াগণকে রহমতুল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না হুজুর, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, এটা আপনার মত। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, রহমতুল্লাহ আলাইহি বলা যায়, এটা কোনো বিষয় না। এটা অবস্থায় যে যতটুকু কবুলিয়ত তাকে ততটুকু ইজ্জত করতে হয়, এটা হলো মূল বিষয়। আপনি এটা নিয়ে বিশেষ করে রাদিয়াল্লাহু আর রহমতুল্লাহ আলাইহি এগুলো নিয়ে টানাটানি করতেছেন, আল্লাহর ওলিদের শানে এত বিয়াদবি করতেছেন, একটা জবাব তো তাদেরকে দিলেন না। আপনি রাদিয়াল্লাহু আল্লাহ তার ওনাদের উপর সন্তুষ্ট হয়েছেন, এটার উপর আপনি এই প্রশ্ন করলেন, এটা দুঃখজনক বিষয়। ওলি আল্লাহর সাথে যে এত বিয়াদবি করতেছে, কোনোদিন তো আপনার জবাব শুনলাম না, এটা দুঃখজনক বিষয়, এটা বুঝতে হবে। আরেকজন ভাই, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ভালো আছি হুজুর, লন্ডন থেকে দেখতেছি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক, দোয়া করতেছি আল্লাহ আপনাকে কবুল করুক। আরেকজন ভাই, হুজুর কেমন আছেন? ভালো আছি, একটু আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া রইল। আরেকজন ভাইও দোয়া চেয়েছেন, আল্লাহ উনাকে কবুল করুক, আমিন। ওলিদের মাজারকে শিরিকের আড্ডাখানায় ব্যবসা প্রতিষ্ঠান বানান নাই। ওলিদের আড্ডাখানা ব্যবসা প্রতিষ্ঠান বানান নাই, এটা বিষয় নয়। কারণ যেখানে আশেকগণ যায় সেখানে কি উপবাস থাকবে? তো কেউ আশেকে একটা চায়ের দোকান দিয়েছেন, কেউ আর একটা অন্য দোকান দিয়েছেন, এটা আপনাদেরকে ব্যবসা বাণিজ্য, এটা তার হারাম কিছু না। একটা চায়ের দোকান দিয়েছেন, আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গিয়েছেন অনেক দূর থেকে, একটু চা খাইলেন, এখানে ব্যবসায়ীটা কি হারামের পর্যায়ে পড়েছে? এটা আপনার বুঝার ভুল ভাইজান, আল্লাহ বুঝার তৌফিক দাও। আসসালামু আলাইকুম। শিয়াদেরকে নিয়ে কিছু বলেন। শিয়াদেরকে নিয়ে কিছু বলার দরকার নাই, যারা শিয়া হয়ে গেছে তারা বরবাদ হয়ে গেছে, তাদেরকে নিয়ে আর কি বলবো, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও, আমিন। যারা যারা যে যেখান থেকে দেখলেন মোবারকবাদ। আরেকজন, আমি তফিজুল ইসলাম, লন্ডন থেকে দেখতেছি, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আমি দোয়া করতেছি দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে। সাবধান, নিশ্চয় মাজারে কিছু চাওয়া যাবে না। সাবধান, নিশ্চয় মাজারে কিছু চাওয়া যাবে না। তো মাজারে আপনাকে চাইতে বলছে কে? আপনি টাট ক্লাস মানুষ, আপনার চাওয়াতে কিছু দিবে না। তো যারা চাওয়ার যোগ্যতা তারা চাইবে। আশেক মাশেকের খেলা, এখানে আপনার এই শোকও নাই, দেখার কোনো সুযোগও নাই, এটা আপনার জন্য ঠিক না। যারা চাওয়ার তারা চাইতেছে, আর আপনার প্রয়োজন নাই, আপনি চাইেন না। তাই ওলি আল্লাহর উসিলা ধরে দোয়া কবুল হয়, এটা হলো মূল নিয়ম। তাই আলহামদুলিল্লাহ, বিশেষ করে আল্লাহ আপনাদেরকে কবুল করুক। যে যেখান থেকে দেখলেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই
যারা যারা হুজুর মদ খেয়েছে নেশা হয় নাই, মদ খেয়েছে নেশা হয় নাই মানে এটা বুঝলাম না। ওই নামাজ পড়েছে কবুল হবে কিনা, সোনার আংটি পরেছে নামাজ হবে কিনা, না স্বর্ণের আংটি পরে নামাজ পড়বেন কেন, স্বর্ণ পুরুষেরা পরা তো হারাম, এটা পড়বেন না। যাক আলহামদুলিল্লাহ, আরো অনেক ভাই আমাকে ধন্যবাদ জানাইছেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমি। বিশেষ করে যারা যারা দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ, মোবারকবাদ। কারণ এগুলো কবুলিয়তের বিষয়। যারা যারা মহব্বত করবেন, মহব্বতের জরিয়া, এটা অনেক নিয়ামত, এটা অনেক প্রয়োজনীয় একটা বিষয়। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। ঠিক আছে, যে শুকরিয়া। তো এই দোয়া রইল দেশ এবং জাতি যারা দেখলেন দীর্ঘক্ষণ পর্যন্ত চলমান লাইভ চলছে, আল্লাহ আমাদের আপনাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।